আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আজকে একটা ইনসেন্টিভাইজ টেস্টনেট আমি শেয়ার করব। যেমনটা আমরা প্রিভিয়াস একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম এবং সেখান থেকে প্রত্যেকেই মোটামুটি ভালো একটা পেমেন্ট রিসিভ করেছি, যেটি ছিল মুভমেন্ট এয়ারড্রপ। আশা করি এটা সম্পর্কে আপনি অপরিচিত নন। ঠিক সেরকমই একটি নতুন প্রজেক্ট আমি আপনাদেরকে দিব, যেটা ওয়ান কাইন্ড অফ একদমই বলতে গেলে আপনাদেরকে এখান থেকে কনফার্ম করেছে তাদের রিওয়ার্ডটা দিবে। আমি যে টেস্টনেটটি এখন শেয়ার করতে যাচ্ছি সেটি একটি ইনসেন্টিভাইজ টেস্টনেট। ইনসেন্টিভাইজ বলতে বোঝানো হয়েছে তাদের কাজটি আপনি করলে আপনাকে সেখান থেকে পুরস্কৃত করা হবে। আর ডিজিটাল ওয়ার্ল্ডে এখন আমরা যে কাজগুলো করব সেগুলো আমাদের এয়ারড্রপ রিলেটেড, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো। আজকে আমরা পোর্টাল ডেক্স এর এয়ারড্রপটি শেয়ার করতে যাচ্ছি, যেটার একটা বিশেষত্ব হচ্ছে এটি লেয়ার 1 এবং লেয়ার 2 প্ল্যাটফর্ম নিয়ে একসাথে কাজ করে, যেখানে বিটিসি, ইথেরিয়াম সহ অন্যান্য লেয়ার গুলোকে সোয়াইপের ভিতরে কাজ করবে একটি ডেক্স হিসেবে এবং একটি ভার্চুয়াল ওয়ালেট হিসেবে। এই প্রজেক্টটির ব্যাকার্স হিসেবে কয়েনবেস এবং ওকেএক্স রয়েছে এবং আরো অনেক প্রজেক্ট রয়েছে, যেমন গেট.আইও ভেঞ্চার সহ আরো বিখ্যাত প্রজেক্টগুলো একে ফান্ড রাইজ করেছে। সো সেক্ষেত্রে এই প্রজেক্টটি আমাদের কাছে কখনোই হালকায় নেওয়ার মতো নয়, তাই আমরা এই প্রজেক্টটি খুব সিরিয়াস ভাবে নিয়ে এটার যে লেভেল অনুযায়ী যে কাজগুলো আছে সেগুলো করব। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব, এটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। সো ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার কাছে আমি অবশ্যই রাখবো, সেটি হচ্ছে আপনি অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কারণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, আর আমি আপনার লাইক দ্বারাই কন্টেন্ট তৈরি করার ইন্সপাইরেশন পাই। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। আজকের এই অফারটিতে আপনি যদি এখন কাজ করতে চান সেক্ষেত্রে আপনার এইখানে একটি লিঙ্কে আসতে হবে। লিঙ্কটি আমি আজকের ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্ট বক্সের প্রথম যে পিন কমেন্টটা থাকবে সেখানে দেওয়া থাকবে। তো বরাবরের মতো আপনি যদি সেখানে ক্লিক করেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসবেন। পোর্টাল এয়ারড্রপের যে পোর্টাল ডেক্স রয়েছে সেটার পোস্টটিতে দেখতে পারবেন প্রজেক্টটি কিন্তু অলরেডি $42.5 মিলিয়ন ফান্ডিং রাইজ করছে, যেটা একটা বড় সড়ো পেমেন্ট হবে ইনশাআল্লাহ ফিউচারে। যেমনটা আমরা মুভমেন্ট এয়ারড্রপ থেকে রিসিভ করেছিলাম, মোটামুটি মাশাআল্লাহ ভালো অ্যামাউন্টই এক একজন রিসিভ করেছিলাম এবং মুভমেন্ট এয়ারড্রপের টেস্টনেট সম্পর্কেও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, যারা সেখান থেকে কাজ করছেন বেটার। তো ফাইনালি আরেকটা সুযোগ সবার জন্যই আসছে, সেটা হচ্ছে পোর্টাল। যদিও আমি এটা নভেম্বরে অলরেডি শেয়ার করেছিলাম, বাট তখন আমি ব্যস্ততার কারণে কোনো প্রকার কন্টেন্ট দিতে পারি নাই, যার কারণে অনেকেই অনেকটা ইতস্ততায় ভুগতেছেন জয়েন করার জন্য। সো এই ক্ষেত্রে আপনাদের যেই কাজটি করতে হবে সেটি আমি এখন এ টু জেড দেখিয়ে দিব। যারা আগেও জয়েন করছেন প্লাস এখনো জয়েন করবেন, দুইজনই এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি করতে পারবেন। সো কিভাবে করবেন চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে এই লিঙ্কটি ওপেন করতে হবে। সো লিঙ্কটি আপনি কিভাবে ওপেন করবেন, কোথায় ওপেন করবেন? আমরা যেহেতু মোবাইল ইউজার সেক্ষেত্রে আমাদের নির্ধারিত কোনো একটি ব্রাউজার কানেক্ট করতে হবে। যেমনটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি ইয়ান্ডেক্স ব্রাউজার বা মিসেস ব্রাউজার। আমি মিসেস ব্রাউজারটি ব্যবহার করতে যাচ্ছি, সো দ্যাট এইখানে আমি আমার যে লিঙ্কটি আছে সেটিকে এখানে কপি করে পেস্ট করব, দেন এখান থেকে ওপেন করে দিব। ওপেন করলে আমার সামনে দুটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমার এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট এবং গেট পোর্টাল ডেক্স। সো প্রথমত আমাদের এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট কানেক্টিভিটি করতে হবে। তার জন্য কি করব, আমরা এইখানে ক্লিক করে নতুন একটা ট্যাব নিব। ট্যাবটির জন্য আমরা নিউ ট্যাবে ক্লিক করব। আমাদের নতুন পোস্ট চলে আসছে, এখন আমাদের এক্সটেনশনের প্রয়োজন হবে। তার জন্য আবার আগের পোস্টে চলে যাব। পোস্টে এসে এখান থেকে দেখতে পারবেন এক্সটেনশন ডাউনলোড হিয়ার। তো আপনাকে এইখানে একটা ক্লিক করে আপনার এক্সটেনশন লিঙ্কটা কপি করে নিতে হবে এবং আপনি আপনার নির্ধারিত ব্রাউজারে সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পারবেন অ্যাডেড টু ক্রম নামের একটি অপশন থাকবে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে ক্লিক করে অ্যাডেড টু ক্রমে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে আপনার এইখান থেকে এটিকে অ্যাড করা পর্যন্ত ওয়েট করতে হবে। এটি অ্যাড হওয়ার পরে এখানে দেখতে পারবেন রিমুভ টু ক্রম নামের একটা আইকন চলে আসছে, তার মানে আপনার এটা অ্যাড হয়েছে। তো এখন আপনার কাজ কি, এখানে দেখতে পারবেন আপনি এক্সটেনশন অপশন রয়েছে, ক্লিক করে আপনি আপনার পোর্টাল ডেস্কটা ওপেন করে দিবেন। তার পরবর্তীতে আপনাকে এখান থেকে জাস্ট ওপেন করতে হবে ক্রিয়েট ওয়ালেট। এখানে ক্লিক করে আপনাকে 12 ডিজিটের ব্যাকআপ ফ্রেজ দিবে, সেটা সেভ করে রাখবেন। আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে আমি দুইটা খুলতে চাই না, সেজন্য আমি ইম্পোর্টে ক্লিক করে আমার ব্যাকআপ ফ্রেজ দিয়ে আমি ইম্পোর্ট করব। বরাবর সেম ভাবে আপনি যখন ব্যাকআপ ফ্রেজটা সেভ রাখবেন, ওয়ালেটটা ইন কেস অফ ডিলিট দিবেন বা ব্রাউজারটা ডিলিট দিবেন, আবার লগইন করার ক্ষেত্রে আপনার ওই 12 ডিজিটের কোডটা দিয়ে এখানে লগইন করে নেবেন এবং সবশেষে আপনি আপনার এখানে একটা ওয়ালেটের জন্য পাসওয়ার্ড সেটআপ দিয়ে দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাকনলেজে ক্লিক করবেন এবং বলবে আপনার এটা রেডি। সো আপনি এবার এক্সটেনশনে ক্লিক করে এগেইন যদি আপনি পোর্টাল ডেস্কে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার ওয়ালেট স্ট্রাকচারটা দেখতে পারবেন। দ্যাটস গুড। ওকে, এবার আমাদের এখান থেকে যাইতে হবে আবার এই ট্যাব বক্সে।
ট্যাব বক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা এগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা প্রথম যে পোস্টে ছিলাম সেখানে চলে যাব, অথবা আমরা এই পোস্টটিতে আবারও আসতে পারি, মানে আমাদের পোস্ট থেকে যে লিঙ্কটি আছে আমাদের সেই লিঙ্কটিকে আবার কপি করে এনে আমরা সরাসরি নতুন ভাবে ওপেন করতে পারি আমাদের যেটা ইচ্ছা। সো দেন এবার আমরা এখান থেকে যদি আগের পেজে থাকি একবার রিফ্রেশ দিয়ে নিব, দেন এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। দুইটি অপশন আসছে, ওয়ালেট কানেক্ট এবং কানেক্ট পোর্টাল। সো আমরা কানেক্ট পোর্টালে ক্লিক করব। এর পরবর্তীতে আমাদের পোর্টাল থেকে আমরা জাস্ট এটাকে অ্যাপ্রুভাল দিব। এর পরবর্তীতে আপনি এখান থেকে জাস্ট কি করবেন, এই সাইন ইনে ক্লিক করে দিবেন। ওকে, অবশ্য আমি আরেকটি রিকমেন্ডেশন আপনাকে করব, আপনি কিউই ব্রাউজারটা ব্যবহার করেন, এটার জন্য সুইটেবল। আদার্স ব্রাউজার গুলা মাঝে মধ্যে প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি কিউইটা ব্যবহার করতে পারেন, এটা ইজিলি কাজ করে। যখন আমরা এটাকে কানেক্ট করব, কানেক্ট করে আমরা এখানে বিভিন্ন প্রকার স্ট্রাকচার দেখতে পারবো, বাট আমরা এটাকে সুন্দরভাবে সাজানো গোছানো দেখার জন্য 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা এখানে রিকোয়েস্ট করে দিব। যখনই আমরা ডেস্কটপ মোডটা করেছি, এবার দেখেন এখানে বেশ কিছু ইন্টারফেস চলে আসছে, যেখানে আমার টোটাল স্ট্রাকচার আসছে এবং আমার লেভেল অনুযায়ী কাজ চলে আসছে। আমি একটা একটা আপনাকে দেখাচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্রোফাইলে চলে যাওয়া। সো প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমাদের একটা জিনিস ওপেন হবে, যেখানে থাকবে টুইটার কানেক্ট করতে বলবে এবং ডিসকর্ড কানেক্ট করতে বলবে। আমরা করে নিব। অবশ্য আমাদের যেই ব্রাউজারটি ব্যবহার করেছি সেটাতে টুইটার এবং ডিসকর্ডটা যাতে লগ ইন থাকে, এবং যেটা লগ ইন থাকবে ওইটা এখানে চলে আসবে। ওকে, এর পরবর্তীতে আমাদের এখানে নিচের দিকে আসতে হবে, সেখানে দেখতে হবে লেভেল ওয়াইজ কাজ আছে। যেমন এটা আমাদের লেভেল 1 এর কাজ, তারপরে লেভেল 2 এর কাজ আছে। সো লেভেল 1 এ আমাদের কি আছে, এখানে দেখতে পারবেন ডিসকর্ড জয়েন করতে বলতেছে। এখন যেই ডিসকর্ডটা আমরা কানেক্ট করেছি সেই ডিসকর্ডটা থ্রুতে আমাদের জয়েন করতে হবে। সিম্পল জয়েনিং এ ক্লিক করব। দেন এখানে আমরা জয়েনিংটা জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। তো আমরা এখানে এদের ডিসকর্ডে জয়েন করেছি। এবার এখানে একটু খেয়াল করলে দেখতে পারবো ভেরিফাই নামের একটা অপশন থাকবে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে এখানে আমাদের একটা ভেরিফিকেশন স্ট্রাকচার আসছে, এটা আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য কমপ্লিটে ক্লিক করতে হবে। নিচে দেখতে পারবেন কমপ্লিট নামের একটা অপশন, জাস্ট টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট এন্ড সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, এবার আমরা ভেরিফাইতে ক্লিক করব। সো ভেরিফাইতে আমরা ক্লিক করে দিলাম। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করা হলে এর পরবর্তীতে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব, অর্থাৎ ভেরিফিকেশন প্রসেসটা করতে হবে। এখন আমাদের এখানে একটা পিকচার দিয়েছে, এখন সম্ভবত এখানে সিলেক্ট করতে হবে জিনিসটা কি। সো আমি এখানে দেখতে পাচ্ছি ইটস এ ডগ, মানে কুকুর। সো আমি এখানে সিলেক্ট করে দিলাম এন্ড দেন আশা করি এটা ভেরিফাই ডান। এবার আমরা আগের পেজে চলে যাব। দেন পরবর্তীতে এখানে দেখতে পারবেন জয়েন পোর্টালস টেলিগ্রাম, তারপর হচ্ছে পোর্টাল টুইটার, এগুলো প্রত্যেকটা সেম টু সেম কমপ্লিট করে যাবেন, এবং প্রত্যেকটা করার পরে গিয়ে আপনি এখানে চেক বাটন পাবেন সর্বশেষটায়। দেন আপনি এটাতে চেকিং এ ক্লিক করবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা টুইটারে ক্লিক করি, রিসেন্টলি এরকম একটা প্রবলেম আমাদের ফেস হয়, অর্থাৎ টুইটার থ্রেডটা আমাদের ওপেন হয় না, মানে x.com দিয়ে চলে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, নির্দিষ্ট কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিলে এই এপিআইটা বা এই যে ডোমেইনটা আছে এটা অ্যাক্সেস নিবে। তো সেক্ষেত্রে যখন এই প্রবলেমটা আপনারা ফেস করবেন, এটা আপনারা একটা ভিপিএন কানেক্ট করে তারপরে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। এন্ড দেন 3টা কমপ্লিটের পরে আপনি এখানে চেকে ক্লিক করবেন, আশা করি 3টে আপনার এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। দেন আপনার এখানে রয়েছে লেভেল 2 ওয়ার্ক, এরপর রয়েছে লেভেল 3 ওয়ার্ক। সো এই লেভেল 2 এবং 3 কি রয়েছে এখানে দেখতে পারবেন। লেভেল 2 তে কিন্তু আপনার একটা অপশন রয়েছে যেখানে অন চেইন এবং একটা মানে সোয়াপ পারফর্ম করতে বলছে। সো এখানে আপনাদের সোয়াপিংটা কিভাবে করবেন সেটা আমরা দেখব। তার জন্য আমাদের এখানে যে কাজটি করতে হবে, প্রথমে 3 ডটে ক্লিক করে পোর্টালের যে এক্সটেনশনটা আছে ওইটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে আমাদের ফসেট আনতে হবে। সো ফসেটটা কিভাবে আনা যায়, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন নিচের দিকে খেয়াল করলে ফসেট নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরো একটা ওপেন হয়েছে, জাস্ট সিম্পল আপনি কি করবেন, এইগুলোতে ক্লিক করে করে ফসেট আনতে পারবেন। যেমন আমি সেপলিয়ে ক্লিক করলাম, এখান থেকে দেখেন আমার রিকোয়েস্টটা পাঠাইছে 2 থেকে 3 মিনিটে দিবে। দেন বিটিসি তে ক্লিক করলাম, বলতেছে বিটিসি ফসেটটা ফেলড হয়েছে। তারপর পোর্টাল গ্যাস টোকেন, এটাও ফেলড। তাহলে আমি কি করতে পারি, দেন পরবর্তী আরেকটা অপশন রয়েছে, এখানে দেখতে পারবেন পোর্টাল ফসেট, এখানে ক্লিক করলে পেজটা ওপেন হবে। ওকে, সো পেজটা যখন আমাদের ওপেন হবে, এইখানে আমরা অ্যাড্রেস সাবমিট করতে পারবো, বাট আমাদের অ্যাড্রেসটাকে কপি করে আনতে হবে। তার জন্য আমরা আবার পোর্টালের এক্সটেনশনে চলে যাব, রিসিভে ক্লিক করব, বিটিসিটা সিলেক্ট করব, তারপর অন চেইন সিলেক্ট করব, দেন লোড নিয়ে ওয়ালেটটা আসার পরে কপি করব। ওকে, দেন আমাদের এখান থেকে যাইতে হবে পেজে প্রথম যে অপশনটা আছে পোর্টাল সিগনেট বিটিসি, এখানে ক্লিক করে অ্যাড্রেসটা সাবমিট করবেন, সাবমিটে ক্লিক করবেন, বলবে আপনার অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনাকে ফসেট দেওয়া হবে। এভাবে আপনি এখান থেকে কন্টিনিউয়াসলি ফসেট গুলা নিতে পারেন। 2 থেকে 3 মিনিটে এখানে ফসেট চলে আসবে। আসার পরে আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পারবেন এটার ভিতরে একটা সোয়াপ ডেস্ক
আছে। সো এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঠিক এখানে দেখতে পারবেন আপনার যে ওয়ালেট আছে সেটা এখানে চলে আসবে এন্ড আপনি এখানে একটা থেকে আর একটা এইভাবে করে আপনি রিওয়ার্ড নেবেন। যেমন এখানে আছে কি লাইটিং প্ল্যাটফর্ম, তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার বিটিসি কতটুকু আছে, কিরকম আছে সেটা এখানে দেখাবে। যেমন আমি এখানে একটা অ্যামাউন্ট বসালাম, দেন এখান থেকে সোয়াপে আমি একটা ক্লিক করব। সো সোয়াপে ক্লিক করার পরে আশা করি এখান থেকে একটা সোয়াপ হবে। সো এইভাবে সোয়াপ গুলো এখান থেকে ট্রাই করবেন, প্রত্যেকটা ট্রাই করবেন আস্তে আস্তে। মাঝে মধ্যে প্রবলেম হইতে পারে, বাট একটু পরপর রিফ্রেশ করে করে করবেন। এবার এখানে দেখতে পারবেন আবার একটা ডেইলি সোয়াপ বোনাস আছে। এগুলো আপনার প্রত্যেকটা যখন করবেন, করার পরে 30 মিনিটের ভিতরে এখানে আপনাকে একটা চান্স দিবে এবং আপনি চেকিং চান্স পাবেন প্রত্যেকটার জন্য। দেন সেগুলো আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করবেন। যেমন এই যে এখানে কিন্তু স্পার্কস পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলোই আমাদের ইম্পর্টেন্ট। সো আপাতত এখানে লেভেল 2 পর্যন্ত যে টাস্ক গুলো আছে এগুলো করতে হবে। লেভেল 3 স্টিল নাও আনলকড আছে, এটা যখন আসবে তখন আমরা করতে পারবো। এবং আপনি চাইলে এখানে আপনি কাউকে ইনভাইট করতে পারেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে 75টা এক্সপি পার ইনভাইটে দিবে, আপনি আনলিমিটেড ইনভাইট করতে পারবেন। ইটস ভেরি ইজি, জাস্ট আপনার লিংক পাবেন, এই লিংকটা শেয়ার করে দিবেন কারো কাছে, দ্যাটস ইট। এরপর উপর দেখতে পারবেন কুয়েস্ট, মাই রিওয়ার্ড, লিডার বোর্ড, প্রোফাইল, এগুলো আপনি চাইলে চেক করতে পারেন, যেখানে আপনার রিওয়ার্ড, তারপর হচ্ছে লিডার বোর্ড, তারপর হচ্ছে প্রোফাইল স্ট্রাকচার, এগুলো সব দেখাবে। র্যাঙ্কিং ট্যাঙ্কিং সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো আশা করি ভিডিওটি আপনাদের হেল্প করতে সাহায্য করেছে। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, কোনো প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচারে যদি কোনো কিছু পোটেনশিয়ালিটি না থাকে সেগুলো আমরা শেয়ার করি না। তাই অবশ্যই কোনো প্রজেক্টকে হাইলাইট ভাবে সাজেস্ট করলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু সেটাতে ফোকাস দিবেন। যেমন আমরা মুভমেন্ট নিয়ে কিন্তু স্পেশালি ভাবে বারবার রিকমেন্ড করেছিলাম এন্ড আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে যারা ফোকাস দিয়েছিলাম মোটামুটি সফল। সো এভাবে ইনশাআল্লাহ আমরা এখান থেকে পোর্টাল থেকেও সফল হব যদি আমরা এখানে পর্যাপ্ত পরিমাণের টাইম দিয়ে এক্সপি গুলো আর্ন করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে আমরা এখান থেকে এক একজন এক এক রকমের ভেরিয়াস টাইপের অ্যালোকেশন পাবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।